দর্শক, রাজধানীর বিভিন্ন হাট ঘুরে খবর সংগ্রহ করছেন সহকর্মী মাহবুব কবির চপল। যুক্ত হচ্ছে তার সাথে। চপল, বেচা বিক্রি কেমন চলছে এবং কুরবানির পশুর দাম কেমন দেখছেন? শারমিন, বিকেল থেকে কোরবানির হাটের চিত্র অনেকটা পাল্টে গেছে। বিকেল থেকে আমরা দেখেছি যে বেচা বিক্রি বেশ ভালো হয়েছে, আগের চেয়ে বেচা বিক্রি ভালো হচ্ছে। এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতা আছে। এই মুহূর্তে আমি শাহজাহানপুর কোরবানির হাটে আছি। এখানে গরু যারা নিয়ে এসেছিলেন 4-5টা বা 6টা বা 10টা, তাদের অনেকেরই অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং সেই জন্য অনেক জায়গা আমরা ফাঁকা ফাঁকা এখন দেখছি। আমরা যেটি দেখেছি যে বিকেল থেকে মাঝারি মানের যে গরুগুলোর দাম 1 থেকে 1.5 লাখের মধ্যে, সেই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে এবং বাজেটের মধ্যে যারা এসেছেন তারা এই মাপের গরুগুলো বেশি কিনছেন। এর চেয়ে বেশি দামের যে গরুগুলো আছে সেগুলোর ক্রেতা কিছুটা কম। যারা প্রতি বছর ঢাকায় গরু নিয়ে আসেন তারা যেটি বলছেন যে মানুষের হাতে যে টাকার ব্যাপারটি তার উপর বিক্রি আসলে নির্ভর করে। আমরা একটু কথা বলতে চাই, বা একটু সামনে আসবেন একজন। আপনারা যে গরুগুলো এনেছেন আজকে বেচা কেনা কেমন হচ্ছে একটু? খুব কম। আজকে বেচা কিনা নাই কি বলা যায়। ওই দাম কেমন দেখছেন? কি যা দিয়ে কিনে আনছি ওর চাইতে 10,000, 15,000, 20,000 করে কম পাইতাছে। এত কম বলছে কেন আসলে? যে কম বলছে মানে গরু বেশি নামছে আর বৃষ্টি আছে। সবচেয়ে বড় যেটি সমস্যা হয়েছে যে বৃষ্টির কারণে হাটের অবস্থা আসলে আগের অবস্থায় নেই। গরু যারা নিয়ে এসেছেন তাদের যেমন কষ্ট হচ্ছে, যারা ক্রেতা এসেছেন তাদের কষ্ট হচ্ছে। যারা গরু এনেছেন তারা বলছেন যে দাম তারা যেটি চাচ্ছেন সেই প্রত্যাশা মতো হয়তো অনেকের হচ্ছে না। কারণ গরু আনতে যেমন খরচ বেড়েছে, তেমনি গরুর খাবারের যে খরচ সেটাও বেড়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে কোরবানির হাটের যে চিত্রটা, আমরা যদি আগের বছরে বলি, গত বছরে কিন্তু 33 লাখ গরু উদ্বৃত্ত থেকেছে, তার আগের বছর প্রায় 24 লাখ গরু উদ্বৃত্ত থেকেছে, অর্থাৎ 1,24 লাখ গরু যে বাংলাদেশে আছে সেটির মধ্যে 90 লাখ কোরবানি হয়েছিল। এবারে আসলে ঠিক কতটুকু হবে সেটা বলা মুশকিল। এবারে যে আগের মতো বিক্রি হবে কিনা নিশ্চিত নয়, তবে যে গরুগুলো এসেছে ব্যাপারীরা চাচ্ছেন বিক্রি করে যেতে, না হলে ফেরত নিয়ে গেলে তাদের কিন্তু লসের সংখ্যাটা আরও বেশি হবে। শারমিন, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ।